প্রাকৃতিক ঐশ্বর্যের আধিপত্য আর স্নিগ্ধতার রূপ নিয়ে বিস্তৃত এই গ্রামটির নাম রামনগর গ্রাম। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা হতে উত্তরে লালন শাহ রোড ধরে মাত্র 4 কিলোমিটার পথ এগোলেই পাবেন সাতব্রিজ নামক ঐতিহাসিক এক বাজার। বাজারটি থেকেই মূলত রামনগর গ্রামের শুরু। গ্রামে প্রবেশের প্রথমেই চোখে পড়বে জিকে সেচ প্রকল্পের পরিত্যক্ত ওয়াপদা বিল্ডিং, সাথেই রয়েছে একটি মসজিদ ও মাদ্রাসা। এরপর সোজা রাস্তা এগোলেই গ্রামের সর্বদক্ষিণে পাবেন গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের বড় ক্যানাল, যা আশেপাশের ফসলি জমিতে সেচ সরবরাহের কাজে বিরাট ভূমিকা রাখে। এবং ক্যানালের দুধার দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নানা ধরনের গাছপালা, যা আপনার মনকে দুদণ্ড শান্তি দেবার জন্য যথেষ্ট। এই ক্যানালের পাশেই অবস্থিত গ্রামের খেলার মাঠ, যা রাস্তাঘাট উন্নয়নের অজুহাতে এতদিন অশুভ মানুষদের দখলে ছিল, তবে এখন পারিপার্শ্বিক চাপে আবার আগের মতো রূপ ফিরে পেয়েছে এই খেলার মাঠ। সুশিক্ষায় শিক্ষিত মানুষদের এক অভয়াশ্রম হিসেবে খ্যাত এই রামনগর গ্রাম। হরিণাকুণ্ডু উপজেলার প্রবীণ শিক্ষাবিদ ও ধর্মপ্রচারক জনাব আব্দুল আজিজ মাস্টারের জন্ম এই রামনগরেই। তার হাত ধরেই গোটা গ্রামটি সুশিক্ষার স্বপ্ন বুনতে শুরু করেছিল, যা আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল হলো মিষ্টি পান, যা দেশ জুড়ে সমাদৃত। এখানে দিগন্তের পর দিগন্ত জুড়ে পানের বরজ বিদ্যমান। এছাড়াও এখানে ধান, গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুন সহ প্রায় সকল ধরনের চাষাবাদ হয়ে থাকে। গ্রামের মোট জনসংখ্যা প্রায় 2500 জন। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, 3টি মসজিদ এবং 2টি মাদ্রাসা বিদ্যমান। রামনগর গ্রামের পূর্বে হরিশপুর, উত্তরে ভবানীপুর, পশ্চিমে খলিশাকুণ্ডু এবং দক্ষিণে গাজীপুর গ্রাম অবস্থিত। ছোট্ট এই গ্রামটিতে 4 জন বিসিএস কর্মকর্তা, 2 জন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, 1 জন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্নেল পদে, 1 জন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার, 1 জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, 1 জন ICDDRB কলেরা হাসপাতালের সিনিয়র প্রোগ্রামার, 1 জন উপজেলা কৃষি কর্মকর্তা, 1 জন সহকারী জজ সহ অগণিত ব্যক্তিগণ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এই গ্রামটি থেকে প্রতি বছর উল্লেখযোগ্য হারে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং মেডিকেল কলেজে চান্স পায়। গ্রামের যুব সমাজ গ্রামটিকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য প্রতিনিয়ত খেলাধুলা সহ যুব সমাজকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রাখা হয়। রামনগর গ্রামটি পশু পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য প্রতি বছর পাখিদের জন্য গাছে গাছে বাসা এবং খাবার পানির ব্যবস্থা করা হয়। দর্শক, সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন সুন্দর এই গ্রামটিতে।